17,000 ওদের শর্ট গান কিনতে হবে আনসার ভিটিপির জন্য। মানে এটা অনেক পুরনো হয়ে গেছিলো এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে এটা ইসে হয়েছে, ওটা আমরা অ্যাপ্রুভ করেছি। তারপরে সড়ক অ্যাজ ইউজুয়াল সড়ক সিলেট একটা সড়কের কনসালটেন্সি, আরেকটা হলো ইপিআই এক্সটেন্ডেড প্রোগ্রাম ইমিউনাইজেশন, টিকা কেনার জন্য প্রায় আমরা ওখানে বেশ প্রায় ইউনিসেফের মাধ্যমে ওটা কেনা হবে, কারণ কতগুলো ওগুলো স্পেসিফিকেশান আছে, ওগুলো কোয়ালিটির ব্যাপার এবং ওগুলো ওপেনে কিনলে এক্সপায়ারি ডেট চলে যায়, অনেক রকম ঝামেলাতে ইউনিসেফ ওটা করে এবং একবার নাম মাত্র ওদের একটা সার্ভিস চার্জ, ওটা সবচেয়ে ওরা প্রায় 180টা দেশের সমস্ত টিকা হিসেবে ওরাই প্রকিউর করে, ওদের মাধ্যমে আমরা করছি। আর কতগুলো সারের আমরা অলরেডি কৃষির যে সারের যে চাহিদা ডিএপি তারপরে ইউরিয়া এগুলো আমরা টিএসপি এগুলো আমরা করছি, ওটা আজকে দিয়েছি। সারের গুদাম আমরা অলরেডি 2টা মাগুরা আর একটা বোধহয় কোথায় ছিল আমরা অ্যাপ্রুভ করে, আরেকটা এখন সাতক্ষীরাতে একটা সারের গুদাম করা হবে, কারণ আমরা চাচ্ছি যে ওইটা একটু ক্যাপাসিটি বাড়াতে। আর আর ওসমানী বিমানবন্দরটা আরেকটু মডার্নাইজ করার জন্য একটু এক্সটেনশন, রানওয়ে এক্সটেনশন, ওখানে কিন্তু বহুত অবকাঠামো, সেটা আমরা একটা রিভাইজ প্রস্তাব আর কি এটা আমরা অ্যাপ্রুভ করেছি। আর রেলওয়ের একটা 2000 কক্সবাজারের যে সেটা আছে অংশটা আছে ওটা মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, কারণ ওটা 6 মাস আমরা বলেছি যেটা বৃদ্ধি করে, ডিসেম্বর পর্যন্ত ছিল, জুন পর্যন্ত করেছি। আপাতত এইগুলি সব। আর এলএনজি, সরি ওটা একটা, কারণ এলএনজি আমাদের না আনলে এমনিতেই তো সারের মানে গ্যাসের আমাদের একটু ইসে আছে, বিশেষ করে ব্যবসায়ীরা এলএনজি চাহিদা আছে, ওই ওদের জন্য আমরা এলএনজি করি। তো মোটামুটি আমরা সার্বিকভাবে বেশ কতগুলো জিনিস রোজার আগেই আমরা চাল গম এগুলো আনছি, আর বাকিগুলো ক্রমাগত করছে। আর আপনারা জানেন অলরেডি তো এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে তো একটু লিবারেল হয়েছে, আমরা বলছি যেটা গতবার যেটা আমরা ডিসিশন নিয়েছিলাম এইবার এটা কন্টিনিউ করবে যাতে করে দামটা সহনীয় হয় রোজার সময়। এখন থেকে এই প্রস্তুতি আমরা নিয়েছি, এই হলো সার্বিকভাবে আছে। আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন, একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে হয়তো। এখন ওরা একটু র্যাশনাল হিসেবে আসবে, বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা যে শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করছে আমরা সব জায়গায় বডি ক্যাম দিয়ে তো ইস্যু করতে পারবো না, এগুলো মনিটর করার ব্যাপার আছে, ছবি আসবে, ওটার অ্যাকশন নিতে হবে। তো অতএব সেন্সিটিভ যে জিনিসগুলো ওরা ইলেকশন কমিশনের সাথে আলাপ করে ওই তারা এসে রিটার্নিং অফিসারকে না না সেটাই রেশনালাইজ করা হচ্ছে। হ্যাঁ, সময়টা কমবে, সংখ্যাটা কমবে, আমি কত কমবে এখন বলবো না, যখন প্রপোজালটা আসবে তখন আপনারা এটা অতি শীঘ্রই ওরা হয়তো নেক্সট উইক। ওই যে নির্বাচনের ডকুমেন্টারি করতে এটা কত টাকা বরাদ্দ হয়েছে, এটা কি? এইটা আমি টাকাটা এখন বলবো না, যেহেতু আমরা একটা বলছি ওরা টেন্ডার করে আসুক, তারপর ওটা এখন আমরা ইন প্রিন্সিপাল এগ্রি করেছি। আমি তো পারচেজ কমিটিতে এটা এসে অ্যাপ্রুভ আসে না। হ্যাঁ, না আইএমএফ তো বইটা হয়ে গেছে তো, 8 মেম্বার দিয়ে গেছে তো, আর কি আইএমএফ ওরা বলছে সার্বিকভাবে ভালো, তবে চ্যালেঞ্জগুলির প্রতি দৃষ্টিপাত করছে, কারণ ওরা মনে করে যে মূল্যস্ফীতিটা আমরা বলছে 7 পর্যন্ত নিয়ে যাব জুনে, ওরা বলছে একটু দ্রুত যদি নিয়ে যাওয়া যায়, কিন্তু চট করে পলিসি রেট বাড়িয়ে দেবো সেটা আপনারা জানেন। আমি ওই ব্যাপারে একটু সতর্ক, সাপ্লাই সাইডটা যেন আমরা ইনশিওর করতে পারি। আর ব্যাঙ্কিং সেক্টরটা ওরা বলতে তোমরা 5টা ব্যাংক নিয়েছে, ওটাকে বড় চ্যালেঞ্জ, এটা ইসে করো। আর এনবিআর একটা তো খুশি হলো, তো এনবিআর তো প্রক্রিয়াটা আমরা ইন প্রিন্সিপাল তো হয়ে গেছে, কিন্তু ম্যান পাওয়ার তারপর এগুলো পুনর্বিন্যাসের ব্যাপারে অনেক সময় লাগবে। এটা কিন্তু মোটামুটি ওরাই আমরা যেগুলো করছি সেগুলোতে লজিক্যাল কনক্লুশনটা তো আমরা করতে পারবো না, একদম পরিসমাপ্তি আমরা করতে পারবো না।